ওয়েলকাম গাইস মাই ইউটিউব চ্যানেল মুকেশ টেক। তো বন্ধুরা, তোমরা প্রথমে যে ফটো এডিটিং টিউটোরিয়াল সবগুলি দেখতে পারলে, এই সব ফটো এডিটিং কিভাবে করবে তোমরা খুব সহজেই এই ভিডিওর মধ্যে দেখতে পারবে। সম্পূর্ণ টিউটোরিয়াল আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটিকে একটুকু স্কিপ করবে না। ভিডিওর মধ্যে পারলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে থাকো। তো বন্ধুরা, আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমাদের প্রথমে একটি পিকসার্ট নামে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নেব। তোমরা তোমাদের প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে বা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে। তো আমরা প্রথমে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমরা যে কাজটি করব, সেখান থেকে আবার একটি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তারপর নিচে টুলস অপশনে যাব, যাওয়ার পর ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর এখান দেন 3:4 সিলেক্ট করে নেব। রাইট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এবার যাব অ্যাড ফটো। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা গ্যালারিতে সম্পূর্ণভাবে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে নেব। তোমরা তোমাদের ফটো ভালোভাবে সিলেক্ট করে নেবে, অ্যাডে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার তোমরা যে কাজটি করবে, রিমুভ বিজি, এর পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ বিজিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের ছবির সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলেছে। এভাবে অ্যাডজাস্ট করে সর্বপ্রথম তোমরা আগে বসিয়ে দেবে, ফটোটাকে ভালোভাবে বসিয়ে দেবে। দেওয়ার পর সাইডে একটু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর স্টিকারে যাবে। স্টিকারে যাওয়ার পর এখানে সার্চ বারে যাবে। সার্চ বারে যাওয়ার পর ড্রিপ নামে সার্চ করে দেবে। তারপরে এই স্টিকারটি তোমরা এখান থেকে নিয়ে নেবে, 3 নাম্বার স্টিকারটি নেওয়ার পর ভালোভাবে অ্যাডজাস্ট করে এটাকে তোমরা ভালোভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যে কাজটি করবে, তোমরা দেখবে এই যে দেখতে পাচ্ছ বিল্যান্ডের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর স্ক্রিন করে দেবে। স্ক্রিন করে দেওয়ার পর এটাকে তোমরা অ্যাডজাস্টভাবে ভালোভাবে বসিয়ে দেবে। এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেবো। এই ছবিটাকে উঠিয়ে দেওয়ার পর এটাকে একটু এইভাবে নিয়ে নেব। আমরা এই ছবিটাকে এইভাবে সিলেক্ট করে নেব। তোমরা অ্যাডজাস্টভাবে ভালোভাবে করবে। একটু নড়াচড়া হলে ছবিটি দেখতে প্রচুর খারাপ দেখাবে, তাই আমরা ভালোভাবে সাবধানে কাজটি করব। হ্যাঁ, এইভাবে তোমরা নিয়ে নেবে। নেওয়ার পর এবার যে কাজটি করবে, একটু সাইডে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ স্টিকার, আবার স্টিকার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সার্চ করবে তোমরা 3 অ্যাঙ্গেলস ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আবার এই ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে নেব। নেওয়ার পর এবার যে কাজটি করবে, তোমরা দেখো এইভাবে যাবে। এটাকে আমরা অ্যাডজাস্টভাবে বসিয়ে দিয়েছি, তো হ্যাঁ হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটিকে ভালোভাবে তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ উপরে অপশনটি, এই অপশনে ক্লিক করবে, মুভ ডাউন করে দেবে। মুভ ডাউন করে দেওয়ার পর, তো বন্ধুরা, আমরা সম্পূর্ণভাবে এইভাবে ভালোভাবে তোমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তারপর তোমাদের এবার যে কাজটি করতে হবে, তোমরা উপরে রাইট অপশনে একবার ক্লিক করে দেবে। আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটি হয়ে গেল। তোমরা স্টেপগুলি ভালোভাবে ফলো করবে। ভালোভাবে স্টেপগুলি ফলো করলেই তোমরা বুঝতে পারবে কিভাবে হলো। তো এবার আমরা যে কাজটি করব, উপরে এই যে রাইট অপশনে একবার ক্লিক করে দেবো। সম্পূর্ণভাবে ডান হয়ে যাবে আমাদের। আবার একবার স্টিকারে যাব। আমরা স্টিকারে যাব। যাওয়ার পর আমাদের এবার যে কাজটি করতে হবে, সেটি হলো সার্চ বারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা নিয়ে নিব শ্যাডো অপশনে সার্চ করে দেবে। শ্যাডো বলে সার্চ করার পর আমরা এবার এখান থেকে একটি শ্যাডো নিয়ে নেব। শ্যাডো কালারের একটা শ্যাডো নিয়ে নেব। নেওয়ার পর এখানে এইভাবে যাওয়ার পর বিল্যান্ডে যাব। যাওয়ার পর স্ক্রিন করে দেবো। স্ক্রিন তো না, মাল্টিপ্লাই করে দেবে। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এটাকে এভাবে সিলেক্ট করে দেবে ভালোভাবে। মাল্টিপ্লাই করে দেওয়ার পর উপরে রাইট অপশনে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর স্টিকার অপশনে যাবে। স্টিকার অপশনে যাওয়ার পর সার্চ বারে ক্লিক করবে। সার্চ বারে ক্লিক করার পর এখানে তোমরা সার্চ করবে ইনস্টাগ্রাম লোগো বলে সার্চ করার পর কিছুটা নিচে আসবে। আসার পর এই সব স্টিকার পাবে। এই স্টিকারগুলো ভালোভাবে তোমরা এইভাবে সিলেক্ট করে দেবে। আবার উপরে যাবে, যাওয়ার পর ডুপ্লিকেট পাবে। ডুপ্লিকেটে যাওয়ার পর এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর সম্পূর্ণভাবে আমাদের কাজটি হয়ে গেল। তারপর আমাদের আরেকটি কাজ করতে হবে, যেটি হলো আবার আমরা স্টিকারে যাব। দেন স্টিকারে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব যে পিকসার্ট
পিকসআর্ট বলে সার্চ করব। পিকসআর্ট বলে সার্চ করার পর এখানে তোমরা দেখতে পারবে একটি কালার ব্যাকগ্রাউন্ড আসবে। সেই কালার ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে আবার বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর ব্লেন্ডে আসবো। ব্লেন্ডে আসার পর এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এবার দেখতে পাবে তোমরা এখানে অপাসিটিটা এভাবে একটু কমিয়ে দেবে। অ্যাডজাস্টে কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দেবে, হালকা করে বাড়িয়ে দেবে। কন্ট্রাস্ট স্যাচুরেশন হালকা করে বাড়িয়ে দেবে। দেওয়ার পর এবার যে কাজটি রাইট অপশনে আবার যাওয়ার পর আমি অপাসিটিটা আরেকটু কমিয়ে দিচ্ছি। এভাবে তোমরা সিলেক্ট করে নেবে। আমাদের কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের কালার ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে বোঝা যাবে। তারপর এবার আমরা সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার পর কাজটি রাইট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ জেপিজি এর উপর একবার ক্লিক করে দেবো। এটিকে তোমরা ফুল এইচডি কোয়ালিটিতে তোমরা ডাউনলোড করতে হবে। সেই ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ডিমিনেশনস এর ওয়ার্ড ডাব্লু মানে 2598 px এবং এইচ হচ্ছে 3464 px 1.7 MB। তোমরা হচ্ছে এই কোয়ালিটিটা যদি কমানো থাকে কোয়ালিটি 100% করে দেবে। তারপর নিচে সেভ অপশনে ক্লিক করে দেবে। আমাদের সম্পূর্ণভাবে এই ফটো এডিটিং কমপ্লিট। তোমরা খুব সহজেই করতে পারবে। তোমরা স্টেপগুলি ভালোভাবে ফলো করো, সম্পূর্ণভাবে তোমরা করতে পারবে খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নতুন এইরকম এডিটিং ভিডিও আপলোড করা হয়।